দর্শক, আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে একটি বিতর্ক ছুড়ে দেওয়া হয়েছে এবং সেই বিতর্কটি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হচ্ছে। এর পিছনের উদ্দেশ্য কি আমরা জানি না। ভারতকে নিজেকে শক্তিমান, দারুণ ক্ষমতায় বলীয়ান এইসব প্রমাণ করার জন্য বাংলাদেশের জনগণের সামনে এগুলো করছে, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে আমরা জানি না। আপনারা জানেন যে গত 28 মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার এবং ভারতের পররাষ্ট্র সচিবেরও দায়িত্ব যিনি পালন করেছেন, একজন সিনিয়র কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি এই মুহূর্তে বিজেপি সরকারের, মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে যে প্রতিষ্ঠানটি অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, ORS এর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক উপরে তিনি নিজে একটি বই লিখেছেন। সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কি বললেন, কোনো ধরনের ইন্ধন ছাড়া, কোনো ধরনের প্রশ্ন ছাড়া তিনি বলে বসলেন যে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ভারতের যে শক্ত অবস্থান, কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান বুঝতে পেরে পিটার ডি হাস আত্মগোপনে গিয়েছিলেন, তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা অনেকে অপেক্ষা ছিলাম যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসে। যা হোক, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া এলো সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে, এবং সেখানে এই বিষয়ে আমি কথা বলেছি। অনেকেই কথা বলছেন যে ম্যাথিউ মিলার, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, তিনি হেসে বিষয়টি উড়িয়ে দিলেন। তার হাসির মধ্য দিয়ে যে জিনিসটি আমরা বুঝতে পারি, তাদের যে কূটনৈতিক ভাষা, কূটনৈতিক শব্দ, কূটনৈতিক যে বাচনভঙ্গি, ভারতের ভয়ে মার্কিন রাষ্ট্রদূত পালাবে, এটা কি হতে পারে নাকি? সে বাংলাদেশ হোক বা অন্য যে রাষ্ট্রেই নিযুক্ত থাকুক না কেন, তিনি এমনটাই বুঝিয়েছেন, আমরা ধরে নিতে পারি। এবং তিনি কি তাচ্ছিল্যের সঙ্গে তার এই অনুষ্ঠানটির সঙ্গে মন্তব্য করেছেন সেটাও আপনারা জানেন। আমি বলেছি যে তিনি বলেছেন যে এই ধরনের সব অনুষ্ঠানে খবর রাখার সময় তার নেই, তাই কোথায় কে কি বললো তাতে কিছু যায় আসে না। মন্তব্যটি এরকমই ছিল। এই মন্তব্যের পরে বিবিসির পক্ষ থেকে পিনাক রঞ্জন চক্রবর্তীর কাছে আবার পাল্টা প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল যে কেন তিনি এমন মন্তব্য করলেন। প্রথমে তিনি অ্যাভয়েড করতে চাইলেন, তিনি ঢাকার উপরে, বাংলাদেশের উপরে দায়টি চাপাতে চাইলেন। কেমন করে চাপাতে চাইলেন? তিনি বললেন যে আপনারা জানেন নির্বাচনের সময় পিটার ডি হাসকে নিয়ে বাংলাদেশে অনেক ধরনের খবর বেরিয়ে আছে, তিনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন, অন্তর্ধানে গেলেন, কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। তো আমরাও বিষয়টি দেখেছি, খেয়াল করেছি, আসলে তিনি নেই। এবং এই ঘটনাটি কখন হলো? যখন 2+2 বৈঠক, অর্থাৎ আপনারা জানেন যে গত নভেম্বরে 2023-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, এবং খুব গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এবং এখানে নানান বিষয় এসেছিল। বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে কানাডায় একজন শিখ নেতা হত্যার বিষয়ে ভারতকে যে কানাডা অভিযুক্ত করছিল, এবং আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আলোচনা হয়েছিল। সেই বৈঠকে ভারতের মনোভাব জানিয়ে দেওয়া হয়েছিল। এগুলো আপনারা সবাই জানেন যে ভারত আসলে কি চাইছে, আওয়ামী লীগকে চাইছে, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন নিয়ে যে অতিমাত্রায় নাক গলানো, সেটি ভারত পছন্দ করছে না, এটি ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। সব ঠিক আছে, এগুলো আমরা সব জানি, এবং এটাও সত্য কথা। তারপর থেকে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে, ভূমিকা রাখার কথা ছিল, নানান ধরনের সতর্কতা, নানান ধরনের পদক্ষেপের হুঙ্কার, হুঁশিয়ারি, ভিসা নিষেধাজ্ঞা তো আরোপ করা হলো অনেকের ক্ষেত্রে। তারপরে আরো অনেক ধরনের তাদের পক্ষ থেকে যে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের ব্যবস্থা নেওয়া কথা ছিল, সেখান থেকে খানিকটা পিছু হটলো। এগুলো আমরা সব জানি, কিন্তু কথা হচ্ছে নির্বাচন হয়ে গেছে গত 7 জানুয়ারি, ভারত যে পরিমাণ নগ্ন হস্তক্ষেপ করেছে সেটাও আমরা জানি। এখানে লুকোচুরি কিছু নেই, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে কেন বলা হচ্ছে? এর আগে আমরা দেখেছি যে ওবায়দুল কাদের পক্ষ থেকে বলা হয়েছে, হাসান মাহমুদের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে তারা বলছেন ভারত পাশে না থাকলে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব ছিল না। তারপরে ওপেন বলছেন, কোনো রাগ ঢাক নেই, ভারতীয় নির্বাচনটি করিয়ে দিয়েছে। এখন খোদ ভারতের পক্ষ থেকে কেন এটি নতুন করে জানান দেওয়া হচ্ছে যে হ্যাঁ, তারাই এই নির্বাচনে ভূমিকা রেখেছে? যিনি প্রথমে বলছিলাম, তাকে দেখাতে চাইছে যে ভারত ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নাই, নাকি তারা সরকারি দল হিসেবে আওয়ামী লীগকে বোঝাতে চাইছে, মনে করিয়ে দিতে চাইছে? যেমন এর আগে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারংবার উচ্চারণ করেছেন তিনি ভারতকে কি দিয়েছেন তা ভারতই জানে। এটি তিনি উচ্চারণের পিছনে নানান হিসাব নিকাশ তো ছিলই, যেন এই নির্বাচনেও ভারত সহযোগিতা করে আওয়ামী লীগ ক্ষমতা আসার পথটি সুগম করে দেয়। এইগুলো নোটিশ করার জন্যই তো প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছিলেন। ঠিক ভারত তো এই কথাগুলোকে ইচ্ছাকৃতভাবে বলছেন, মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে যে চীনের প্রতি যে এখন ঝুঁকে যাওয়ার সম্ভাবনা, সেটি নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। বিশেষ করে তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণের কথা বলছে
চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে অর্থায়নের কথা বলা হচ্ছে, এবং তিস্তা ব্যারেজ চীনের অর্থায়ন হলে সেখান থেকে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। এর সঙ্গে নানান বিষয় জড়িয়ে আছে আমার কাছে মনে হচ্ছে। এবং তাহলে কেন পিটার ডিহাসকে এখানে উপলব্ধ করা হচ্ছে? পিটার ডিহাস নিঃসন্দেহে বাংলাদেশে একটি আলোচিত চরিত্র, অন্তত গত 1.5-2 বছর ধরে। এবং পিটার ডিহাসকে মার্ক করে কথা বললে এগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোচিত হবে। ভারত নিজে বুঝিয়ে দিতে চাইছে যে যা কিছু হচ্ছে ভারতের ইশারাতে হচ্ছে। এবং যেটি বলছিলাম যে তিনি বাংলাদেশি মিডিয়ার উপরে বা বাংলাদেশের উপরে দায় চাপানোর চেষ্টা করলেন। কেন তিনি এই কথা বলেছেন? তিনি পরে যেটা বলেছেন যে আমি শুধু 2-4 মেলানোর চেষ্টা করেছি। আবার তিনি বলছেন যেটি ম্যাথিউ মিলার উড়িয়ে দিলেন একেবারে হেসে। তিনি আবার বলছেন ম্যাথিউ মিলারের উদ্দেশ্যে, আবার এস্টাবলিশ করার চেষ্টা করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস যে আসলেই অন্তর্ধানে গিয়েছিলেন বা গা ঢাকা দিয়েছিলেন ভারতের ভয়ে। তিনি বলছেন যুক্তরাষ্ট্র কেন, অন্য কোনো ছোট রাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত যদি এমন কোনো অবস্থায় গা ঢাকা দেয় তারা কি স্বীকার করবে? প্রথম কথা হচ্ছে, একজন সিনিয়র কূটনীতিবিদ কিভাবে আর একটা দেশের নিয়োজিত অন্য কোনো দেশের কূটনীতিবিদ সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন? দ্বিতীয় হচ্ছে, তিনি কেন এই ধরনের কথা এখন প্রকাশ্যে বলছেন? তৃতীয় কথা হচ্ছে, এই যে ভারতের যে লগ্ন হস্তক্ষেপ, যেটিকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র হচ্ছে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে, ভারত বয়কট আন্দোলন শুরু হয়েছে, সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। যতই তারা বলুক এগুলোকে তারা পাত্তা দিচ্ছে না, এগুলো কোনো বিষয় না, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে এটি কত দূর পর্যন্ত গেছে। বাংলাদেশ সরকারের টনক নড়িয়েছে, ভারত সরকারের টনক নড়িয়েছে। এই পর্যায়ে এসে পিনাকি রঞ্জন চক্রবর্তীর এই কথাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র কথার জন্য কথা নয়, খুবই সিগনিফিকেন্টলি তারা অন্তত এগুলো উপস্থাপনের চেষ্টা করছেন। নিশ্চয়ই কূটনৈতিক সুলভ যেটুকু মন্তব্য বা প্রতিক্রিয়া, সেটুকু খুব মেপে ঝুঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে করা হয়েছে। খুব বেশিও না, কমও দেখানো হয়নি। তাচ্ছিল্যের সঙ্গে তারা যেটুকু প্রকাশ করেছেন। এখন আমার ধারণা এই বিষয়টি নিয়ে আরো অনেক দূর যাবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, এই বিষয়গুলো আমি আগে আলোচনা করেছি আর এর মধ্যে আনতে চাচ্ছি না, তারপরে একটি না আনলেই নয়। প্রশ্ন করতে পারে যে যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ব্যাপক সম্পর্ক, ভালো সম্পর্ক, কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি কেন্দ্র করে সেটি কিন্তু একেবারে নেই। আমার ক্ষুদ্র মতে বা ক্ষুদ্র জ্ঞানে যেটি বলে যে সেটি এখন এই মুহূর্তে তলানিতে গিয়ে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র প্রয়োজন নেই ভারতের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রকে, বিষয়টি এমনই তারা দেখানোর চেষ্টা করছে একে অপরকে। অতএব অনেক খেলার বাকি আছে সম্ভবত, এবং যে খেলাতে বাংলাদেশকেই খেসারত দিতে হবে বেশি। এই পর্যন্ত।